কম্পিউটার কিভাবে উন্ডু দিতে হয়। তো প্রথমে উন্ডু দেওয়ার জন্য আমাদের কি লাগে, একটা ফ্রেন্ড অ্যাপ লাগে না, আর একটা কি লাগবে আমাদের, একটা সফটওয়্যার ফ্রেন্ড অ্যাপ, আবার লাগবে কি একটা বুটল করার ফ্রেন্ড অ্যাপ। সফটওয়্যার ফ্রেন্ড অ্যাপটা কিসের জন্য লাগবে, কারণ আমি যে কম্পিউটার উন্ডু দেওয়ার পরে আমার কম্পিউটারের মধ্যে সফটওয়্যার তা লাগবে, কারণ আমরা কিন্তু ইন্টারনেট থেকে নামাতে পারি, ইন্টারনেট থেকে নামালে আমাদের অনেক সময় লাগবে। এই কারণে আমরা কি করছি, ইন্টারনেট থেকে সফটওয়্যার নামায়া তারপরে কি করছি আমরা ওই ফ্রেন্ড অ্যাপের ভিতরে সংযোগ করে রাখছি। আচ্ছা, তার মানে কি যে আমরা যারা প্রফেশনাল 6 মাসে কম্পিউটার শিখতেছি, আমরা যদি কম্পিউটার উইন্ডোজ না পারি তাহলে শিখাটা কি হয়েছে কথা আছে আমাদের। দুই, কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, কম্পিউটার কিভাবে সেটআপ করতে করা লাগবে। অন্য যদি আমরা সেটআপ না বুঝি তাহলে কিন্তু সমস্যা, আমাদের কি করতে হবে, সেটআপ করতে হবে। এই কারণে আমাদের সফটওয়্যার বুঝতে হবে, সবচেয়ে সফটওয়্যার আমাদের গুরুত্বপূর্ণ, সফটওয়্যার আমাদের সবাই বুঝতে হবে। আচ্ছা, একটা কম্পিউটার প্রথমে উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, কিভাবে ফ্রেন্ড অ্যাপটা বুটেল করা লাগে। বুটেল করা লাগে আমাদের কোন সফটওয়্যার প্রয়োজন, তুমি বলো তো, রুট সফটওয়্যারের প্রয়োজন। তার মানে কি যে বুটেল করার জন্য প্রথমে লাগবে একটা রুট সফটওয়্যার। আচ্ছা, এরপর আরেকটা সফটওয়্যার আছে পাওয়ার আইসি, এটা আমাদের অন্যভাবে চালাতে হয়, এটা বলা যাবে না ভিডিওর মধ্যে। আচ্ছা, আরেকটা সফটওয়্যার চালাতে কোনটা, রুট সফটওয়্যারটা, রুট সফটওয়্যার হচ্ছে প্রি সফটওয়্যার। আচ্ছা, আরেকটা আর কি লাগবে আমাদের, যদি আমরা উইন্ডোজ 11 দেই তাহলে কি কোন ফাইল লাগবে আমাদের, উইন্ডোজ 11 আইএসও ফাইল না। তার মানে কি আইএসও ফাইল, এই আইএসও ফাইল আমরা কোথায় ডাউনলোড করব, ফাইলসে ডাউনলোড করব না। আরো সাইড আছে গেট ইনটু পিসি, তারপর আছে microsoftoffice.com ইনটু কম্পিউটার করব। আচ্ছা, মাইক্রোসফট অফিসটা করলে আমরা অন্য বিকল্প বানাতে হয়। আচ্ছা, তার মানে কি তা তোমার দ্বারা এক গুণ 10 কম্পিউটার উইন্ডোজ দেওয়া লাগে, তো তুমি প্রথমে কি করবা, তার দিকে সবার কম্পিউটার উইন্ডোজ করে দিতে হবে। যদি কয় উইন্ডোজ 10 তাহলে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা আছে সেটা বুটল করবা, আর যদি কয় উইন্ডোজ 11 তাহলে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা বুটল করবা। এখন ফার্স্ট হলো স্যার এই আইএসও ফাইল আমরা কত থেকে নামায়া, এই আইএসও ফাইল আমি কি বললাম এসেন্স হবে 99 সফটওয়্যার কত থেকে নামালে আমি যাইছি। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, যে কোনো একটা ফ্রেন্ডার দুটো ফ্রেন্ডার পারবে মারবি, তুমি 6 মাস আগে প্রশিক্ষণ দিছ, তুমি কম্পিউটার উইন্ডোজ পারো না, তার মানে কি তা তুমি অদক্ষ। উইন্ডোজ দেওয়ার পরে তুমি কম্পিউটার সেটআপ করতে পারো না, তার মানে কি তা তুমি কম্পিউটার কি শিখছো না, অদক্ষ। সেটআপ দেওয়ার পরে তুমি প্রোগ্রাম করো না, তার মানে কি তুমি অদক্ষ। এরপরে পারো না কি প্রিন্ট দিতে পারো না, কোন প্রিন্ট মারো, একটা এন্টার মারো, প্রিন্ট হয়ে গেছে, তার মানে ওই শিক্ষকও অদক্ষ। যে শিক্ষকগুলো তোমার উইন্ডোজ শিখতে পারে না, যে শিক্ষকগুলো তোমার সফটওয়্যার প্রোগ্রাম করতে পারে না, যে শিক্ষকগুলো তোমার মনে করো এই কিভাবে একটা সার্ভিসিং করা লাগে শিখতে পারে না, তার মানে বেজাল আছে, তোমরা ধরা খাইবা। কাজেই একটা কম্পিউটার সাইডে মূল মন্ত্র দেখা, এক কম্পিউটার কিভাবে উইন্ডো দিতে হয়, দুই উইন্ডো দেওয়ার পর কম্পিউটার কিভাবে সেটআপ করতে হয়, তিন কম্পিউটার সার্ভিসিং, চার কম্পিউটার প্রোগ্রাম। এই সাইডটা জিনিসের মধ্যে তোমার যদি একটা জিনিস করতে দেখা, আমি ওয়েবসাইট করে দিলাম বন্ধ বছর থেকে কম্পিউটার তোমার শেয়ার হয়েছে না ভালো করে। তারপরে আমরা আস্তে আস্তে কিভাবে গ্রাফিক ডিজাইন, কিভাবে ওয়েব ডিজাইন, কিভাবে ফ্রিল্যান্সিং করে এগুলো সব পরে। তাই কাজে আমরা হুজুর তো সবাই যারা বুঝতে পারবো না একটা ট্রেনিং সেন্টারের মধ্যে, আগে তার রিসার্চ করা যে কিভাবে বুঝাইতে পারে। যাই হোক, আমরা প্রথমেই একটা কম্পিউটার মহাবতী আসা কিন্তু সামনে দাঁড়াও, ধরে না একটা কম্পিউটার উইন্ডোজ এ লাগে বসিংটা বলো, প্রথমে একটা ব্যানার লাগবে, তার ব্যানারে বুটল করে রুটটা পাওয়ার সফটওয়্যার লাগবে। আপনি জানো কম্পিউটার নিয়ে তো এই উইন্ডোজ আইসো ফাইল লাগবে, 10 হলে 10 বা 11 গুড বসাও। তার মানে আমরা যে ফ্রেন্ডটা বুটল করছি, এই বুটেবলটা আমরা কোন দিকে সংযোগ করব, এই ফ্রেন্ডটার ভিতরে বুটল করা হয়েছে, এই বুটেবল করার পরে আমরা ফ্রেন্ডটা কোথায় সংযোগ করব বলো তো, তাহলে কম্পিউটার ইউজি পুট করতে আসা, এই যে ইউজি পুট এই দিকে কি করব আমরা সংযোগ করব, করছে। আচ্ছা, সংযোগ করার পরে এই যে তোমার ওটা কিবোর্ডটা কত সংযোগ থাকবে ইউজি পুটের সাথে, স্যার 800 রাইট আচ্ছা সংযোগ হয়েছে। আচ্ছা, তারপর আমরা কি করব, কম্পিউটারটা রিস্টার্ট দিব, রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা কি করব, এই যে দাও মাদারবোর্ডটা, এই কিবোর্ডটা, এই মাদারবোর্ডের সাথে কিবোর্ডটা কিন্তু সংযুক্ত আছে। এই কিবোর্ডের সাথে আমরা এই যে আছে না এক থেকে এই দাও ইএস, এটা হচ্ছে বিশেষ বাটন, আমরা উইন্ডোজ সঙ্গে ব্যবহার করা বেশিরভাগ। এরপরে ফাংশন 1 থেকে 12 ফাংশন কি কয়টা আছে আমাদের, 12টা। এই 12টা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের F12, এই যে F12। হ্যাঁ, এখন আমরা যে উইন্ডোজ দেব, আমরা উইন্ডোজ দেব প্রথমে ফ্রেন্ডটা বুটল করতে দেব, বুটল করার পরে কম্পিউটারটা রিস্টার্ট অথবা অফ করে অন করতে হবে। অন করার পরে সাথে সাথে তোমার কি করতে হবে, বুট মেনু পাইতে হবে, বুট মেনু আমরা যদি না পাই তাহলে কম্পিউটার দিতে পারতাম না। তার মানে কি তা আমাদের প্রথমে একটা কাজ আছে খরচ, কোন কাজটা খরচ, প্রথমে ফ্যানটা বুটল করে দেবো, অন কিছু কাজ আছে ওই ফ্যানটা 3000 4000 টাকা দেয় বুটল করে, তার মানে কি তা সে অদক্ষ, দুনিয়ার অদক্ষ। একটা ফ্যানটা তুমি বুটল না করতে পারো তাহলে কম্পিউটার তুমি কিসে আইবো, আমি ওই সার্ভিস দিচ্ছি।
তার মানে কি তা যে পেন ড্রাইভটা প্রথমে আমাদের বুট করতে হবে। বুট করার পরে কম্পিউটার আমরা ওই মাদারবোর্ডের সাথে সংযোগ করব। সংযোগ করার পরে পেন ড্রাইভ সংযোগ করব। করার পর আমরা কি করব, কম্পিউটারটা রিস্টার্ট দিব অথবা কম্পিউটারটা অফ অন করার পরে আমরা প্রথমে কি করব, বুট মেনু পাওয়া নেব। বুট মেনু, হোয়াট ইজ বুট মেনু? যদি বুট মেনু না পাইতে পারো তাহলে কম্পিউটার উইন্ডোজ হবে না। তার মানে কি তা যে আমাদের প্রথমে কি করব, রিস্টার্ট দেওয়ার পরে প্রথমে আমরা উল্টা ভাবে আসবো। প্রথমে পাবে না 1 2 থেকে না, আমরা উল্টা ভাবে আসার পরে এই একবার থেকে চাপ দিবা, এভাবে চাপ দিবা। চাপ দেওয়ার সাথে যদি বুট মেনু পায় না তাহলে কোনো সমস্যা নেই। আর যদি না পা তো কম্পিউটার আবার রিস্টার্ট দিবা, দেওয়ার পরে 11 এইভাবে 10 বার দিবা, তারপরে বুট মেনু অবশ্যই পাওয়া যাবে। এরপর যদি বুট মেনু না পাও তাহলে যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডটার মধ্যে কোনো বায়োসে প্রবলেম আছে। কিছু লোক আছে যারা সার্ভিসিং করে, তুমি চলে যাবে উন্নত দেওয়া লাগে, তারা কি করবো বায়োসের ভিতরে একটা সাহায্য দিয়ে দেবো, তাহলে তুমি নিজে উন্নত না দিতে পারো। এইগুলো তো আমরা করি, আমরা জানি। এই কারণে তোমার কি করতে হবে, বায়োসের ইউটিউব ভিডিও দেখতে হবে যে বায়োসটা কিভাবে সেট আপ করে, তারপর তুমি ফাইনাল পাও। আর তুমি যদি কম্পিউটার উন্নত দিতে না পারো তাহলে কিন্তু তুমি অদক্ষ। আমি আবারও বলছি, তুমি কম্পিউটার উন্নত দিতে পারো না এবং কম্পিউটার উন্নত দিতে পারো, সফটওয়্যার সেট আপ করতে পারো না, তার মানে কি তুমি অদক্ষ ছাত্র অথবা অদক্ষ টিচার অথবা অদক্ষ মানুষ কম্পিউটার ম্যান। ঠিক আছে, আমাদের সবারই যারা 6 মাসের কোর্স করছো প্রথমে শিখতে হবে কিভাবে কম্পিউটার উন্নত দিতে হয়, দ্বিতীয়ত শিখতে হবে কম্পিউটার কিভাবে সার্ভিসিং করে, তৃতীয়ত শিখতে হবে কিভাবে প্রোগ্রাম, চতুর্থ শিখতে হবে তোমার সফটওয়্যার কিভাবে ইনস্টল করে। তারপর আছে তোমার অন ফ্রিল্যান্সিং করা যাবে, তোমার চলে করতে হয় কিভাবে ইনকাম করে যা। প্রথমে তোমার দক্ষ থাকতে হবে, বেসিক স্ট্রং থাকতে হবে। এরপর আমরা শিখবো ওয়েবসাইটের কাজ, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করার পরে এই ওয়েবসাইট থেকে ইনকাম আনে, আবার ওয়েবসাইটকে কিভাবে বিক্রি করে, এগুলো আমরা শিখবো। 6 মাসের কোর্স আমাদের টাকা দিতে পারে 6000 টাকা দেবো না, অত কত কিছু শেয়ার আছে সার্ভিসিং শো একটা সার্ভিসিং শেয়ার 20,000 টাকা লাগে, আমি সার্ভিস দিলাম 20,000 টাকা লাগে। কম্পিউটার উইন্ডোজ সেটআপ বাংলাদেশের 30 সেন্টার শেয়ার না 6 মাসের কোর্স আমাদের, এই আমি কত পাগল স্যার শেয়ার দিই। তারপরে কি আছে আমাদের কম্পিউটার দিলাম, দেওয়ার পরে আমরা কি করবো, এই যে এরপরে দেবো সাবধান। এরপর আমাদের বাকি প্রসেসিংটা করতে হবে। তার মানে কি যে একটা কম্পিউটার আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিভাবে কম্পিউটার উইন্ডোজ দিতে হয়, আমরা বুঝলাম না? আচ্ছা, তার মানে আমরা যারা প্রকৃতভাবে কম্পিউটার শিখছি তাদের কয়টা ফ্যান ড্রাইভ দরকার বলা একদম? দুইটা ফ্যান ড্রাইভ দরকার। এখন তোমরা কেউ ফ্যান ড্রাইভ কিনো না, কেন কিনো না? কারণ রয়েছে ফ্যান ড্রাইভ কিনলে মনে হয় নষ্ট হয়ে যাবো না। প্রত্যেকটা স্টুডেন্ট যারা কম্পিউটার শিখছো, যারা সফটওয়্যার বুঝো না, আমি আবার বলছি 15 বছর করতে বলছি, যারা সফটওয়্যার বুঝো না তারা হচ্ছে মুখ ঘন্টা মুখ কম্পিউটার তাদের মধ্যে। কারণ কম্পিউটার হৃৎপিণ্ড কি? কম্পিউটার হৃৎপিণ্ড কি? তাহলে কম্পিউটার হৃৎপিণ্ড সফটওয়্যার তাই তোমরা সফটওয়্যার আমরা না বুঝাইয়া খালি আমরা বুঝাইলাম কোনটা MS এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট। ঠিক আছে, MS এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট দিতে হয় তাহলে কি হবে, আমাদের কাজ করতে পারতেছে না। তার মানে আমাদের MS এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট এগুলো আমাদের বুঝতে হবে। তার মানে তুমি দাঁড়াও, সামনে দাঁড়াও। একটা কম্পিউটারে আমরা যে প্রোগ্রামগুলো শিখেছি এই প্রোগ্রামগুলোর নাম বলো। এক্সেল ইন্টারনেট বসো, তুমি দাঁড়াও। আমরা যে কম্পিউটার প্রোগ্রাম শিখতেছি এই কম্পিউটার প্রোগ্রামের মধ্যে কি কি প্রোগ্রামগুলো শিখেছি নাম বলো, আরো সুন্দর করে বলো, আরো সুন্দর করে বলো। MS এক্সেল পাওয়ারপয়েন্ট ইন্টারনেট ডাটাবেস গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন এইভাবে সুন্দর করে বলতে হবে। আমি ওয়েব ডিজাইন শিখব, গ্রাফিক ডিজাইন শিখব। বসো, ওই তুমি এদিকে আসো, তুমি আসো এদিকে, কেন দাঁড়াও। একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে ওরা ধরো এই সুন্দর বসিতে বলো। প্রথমে একটা প্যান ড্রাইভ লাগবে, প্যান ড্রাইভে মিনিমাম 32 জিবি লাগবে। প্যান ড্রাইভ পোর্টেবল করা লাগবে, পোর্টেবল করার পরে এই এটা উইন্ডোজ লাগে আইএসও ফাইল লাগবে। এই আমরা যে উইন্ডোজটা দেন এই উইন্ডোজে আইএসও ফাইলটা লাগবে। এখন তোমার ধরো আইসা, ধরো আমি স্টুডেন্ট তুমি শিক্ষক, এখন তুমি বলছো যে স্যার আমার একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়া লাগবে, তাহলে এখন তুমি আমার কি জিজ্ঞেস করো বলো, এই উইন্ডোজটা কত লাগবে, উইন্ডোজটা কত দিবেন? তাহলে আমি কি বলবো উইন্ডোজ 7। এখন তুমি কোনটা ডেভেলপ করবা? উইন্ডোজ 7 এর আইএস ফাইল। গুড, আচ্ছা উইন্ডোজ দেওয়া শেষ। এখন কম্পিউটারে কোন কোন সফটওয়্যার ইনস্টল করা লাগবে নাম বলো। প্রথমে লাগবে মাইক্রোসফট অফিস 2052 ওয়ার্ড, তার ফন্টগুলো নামানো লাগবে, তার ভিডিও যা লেখা আছে ক্যাম্পিয়ার বুটলিয়ার, তারপর ব্রাউজিং লাগে মাইক্রোসফট এই গুগল ফর্ম বুঝলাম পাবো। আচ্ছা আমরা গ্রাফিক ডিজাইনার সফটওয়্যার নাম বলো। তারপর ফটোশপ, তারপর ইলাস্ট্রেটর, মহাবুবা সব ধরো। একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়া শেষ হয়েছে, তখন শেষ হওয়ার পরে এই কম্পিউটারটা কিভাবে তুমি প্রসেসিং করবা
মানে কোন কোন সফটওয়্যারগুলো ইনস্টল করা লাগবে এই নাম বলো। মাইক্রোসফট লাগবে স্যার, ওয়ার্ড লাগে, তারপরে লাগবে বিজয় বান্ন অব্দ মেনু লাগে স্যার, ইউনিট মেনু স্যার, বিটে Good. ভিডিওতে লাগে ক্যান ক্লিয়ার করতে, তারপরে লাগে ইবি রাইছে টি60 টিএল ব্যাক Good. করে হ্যাঁ ডাবল লাগে আছে আপনার এডিবি ইলাস্ট্রেটর, এডিবি ফটোশপ। এক মিনিট। গ্রাফিক ডিজাইনার এডিবি ফটোশপ কোন ধরনের সফটওয়্যার এবং এডিবি ইলাস্ট্রেটর কোন ধরনের সফটওয়্যার নাম বলো। এডিবি ফটোশপ রাস্টার হ্যাঁ। সফটওয়্যার, আর এডিবি ইলাস্ট্রেটর যে ভেক্টর সফটওয়্যার। ভেক্টর সফটওয়্যার কাকে বলো বলো। ভেক্টর সফটওয়্যার যত জুম করা স্যার পারফর্ম গুড। আচ্ছা এরপরে ইন্টারন্যাশনাল লেগে আমাদের কোন সফটওয়্যারগুলো লাগবে নাম বলো। গুগল ক্রোম আছে, মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার নাম বলো। ওয়েব ব্রাউজার সফটওয়্যার, ওয়েব সফটওয়্যার। মোজিলা ফায়ারফক্স কোন ধরনের সফটওয়্যার নাম বলো। ওয়েব ব্রাউজার সফটওয়্যার। আমরা একটা কম্পিউটারের সফটওয়্যার সমস্যা হয়েছে, আমরা কোথা থেকে ডাউনলোড করব এই ওয়েবসাইটের নাম বলো। ফাইল শেয়ার আছে বা অফিশিয়াল সাইট আছে, ফাইল শেয়ার করুন বলো। FIL CER ইয়া ফাইল শেয়ার পুরো সাইটের পুরো বলো। https://fileshare.com fileshare.com ফাইল শেয়ার ডোমেন না এই নামটা কি ফাইল শেয়ার কিসের জন্য ব্যবহার করে স্যার। তার domain বিষয়। ডোমেন একটা সাইট অ্যাড্রেসের নাম বলো। .com.net .xyz.org এখন মা বলতে যে এত কিছু পারে তোমরা কেন পারো না বসো। সবারই প্রত্যেকটা স্টুডেন্টেরই কম্পিউটার কিভাবে ইনস্টল করতে হয়, কম্পিউটার কিভাবে তোমার উইন্ডো দিতে হয়, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয়, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করার প্রোগ্রামে কাজ করতে হয়। আমি রোহিত স্যার কিংবা লাইভে আমি দেয় ইনকাম, লাইভে কিভাবে ইনকাম করে আমি দেয় দেবো, কারণ 15 বছর অভিজ্ঞতা, একদিন অভিজ্ঞতা না। তাই কাজে আমরা যারা কম্পিউটার শিখেছি সবাই কিভাবে কম্পিউটার উইন্ডো লাগে শিখতে পারো। আজকে আমরা কি কি শিখছি তুমি দাঁড়াও। এখন তোমার একটা বন্ধু মা উপায় করেছে দোস্তু আমার কম্পিউটারে উইন্ডো চালাবো, এখন তুমি কি কোশ্চেন দিবে বলো এবং তারা কি কোশ্চেন গুলো করবা নাম বলো। প্রথমে একটা পেন ড্রাইভ লাগবে। আমি বলছি যে পেন ড্রাইভে বুটেবল করার জন্য রুট সফটওয়্যার লাগবে। রুট সফটওয়্যার এবং আমরা পেন ড্রাইভে বুটেবল করব এবং যে উইন্ডোজটা দিব তাকে আমরা জিজ্ঞেস করব তুমি কোনটা দিবা, এটা দিলে আমরা সেটা নাম করব। তার মানে কি তা তুমি কিন্তু বুঝতে পারছো যে কাটা কিভাবে করতে হবে। আমি আবারও বলি একজন মানুষ যে সময় কম্পিউটার উইন্ডোজ তোমার দ্বারা আসবে অথবা কোনো একটা বন্ধু উইন্ডোজ কম্পিউটার দিবা, তার মানে তুমি বুঝতে পারছো সে অদক্ষ। এখন তার কম্পিউটারের ভিতরে কিছু ফাইল থাকতে পারে, তারা কি বলবা যে বন্ধু তোমার কম্পিউটারটার ফাইলগুলা তুমি কম্পিউটার ব্যাকআপ করা ফাইলগুলা, কারণ কম্পিউটার উইন্ডো দিতে গেলে আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, অনেক সময় ফাইল নষ্ট হয়ে যায়, কম্পিউটার প্রবলেম করে, রানিং অবস্থা কম্পিউটারের সময় বদ্ধ হয়ে যায়, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে। কাজে তারা বলবা গুরুত্বপূর্ণ সফটওয়্যারগুলা তুমি কি করো কম্পিউটারের ভিতরে রেখে দেও, প্যান্টের ভিতরে রেখে দেও, নাহলে কিন্তু সমস্যা। আচ্ছা তার মানে কি বুঝলাম যে একটা কম্পিউটারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কিভাবে কম্পিউটার উইন্ডো দিতে হয়, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ কিতা যে কম্পিউটারটা কিভাবে আমাদের সেটআপ করতে হয়, তারপরে গুরুত্বপূর্ণ কিতা আমাদের কিভাবে কম্পিউটারটা আমরা সার্ভিসিং করতে পারি, এবং তারপরে গুরুত্বপূর্ণ কি প্রোগ্রাম। দিন শেষে যত কিছু করে না করে এই MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট এগুলো হচ্ছে শুরু সরার প্রোগ্রাম, এটা প্রোগ্রামে কোনো কাতারা ভরে না। তাই মানে কি যে অনেক প্রতিষ্ঠান আছে এগুলো চালাতে আছে আর খালি কম্পিউটার শেয়ার, আর কিছু ছাত্র আছে এগুলো শেয়ার করে খালি কয় কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না। এখন যে টিচারের কাছ থেকে শিখছে ওই টিচারও অদক্ষ, পরে বাইরে খালি কয় কিচ্ছু হইতো না কিচ্ছু হইতো না। না, তোমার একজন দক্ষ টিচার বুঝতে হবে এবং দক্ষ টিচার শিখতে হবে, বুঝতে হবে যে কাটা কিভাবে করতে হয়। আমরা কি করি হুতুতে যাই করতে, হুতুতে না, কম্পিউটারের সবচেয়ে বেশি তোমার অ্যাডভান্সের কাজ করতে হবে। বর্তমান কি আছে চ্যাট জিপিটি যুগ আছে, তাই কাজে যেহেতু চ্যাট জিপিটি যুগ AI যুগ, তার মানে কি তোমার অ্যাডভান্স হওয়া লাগবে, আর তুমি যদি অ্যাডভান্স না হতে পারো তাহলে কিন্তু কাজ হবে না। আচ্ছা এটার নাম কি আমাদের কম্পিউটারের মাদারবোর্ড। কম্পিউটারের মাদারবোর্ডের কাজ কি করতে পারো, কম্পিউটারের মধ্যে প্রসেসিং করে, এটার নাম কি কিবোর্ড। তার মানে কি এই যে কিবোর্ড আছে, কিবোর্ডে আমরা সবাই জানি না। এখন তো এই যে একটা 12টা ফাংশন কি, এই ফাংশন কি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা, ট্যাব বার। আচ্ছা এই তুমি দেখো সব এনে দাঁড়াও। একটা কম্পিউটার উইন্ডোজ আর বসিংটা বলো। প্রথমে একটা পেন ড্রাইভ লাগবে, পেন ড্রাইভে রেগুলার সর্বনিম্ন নতুন পেজ করা পেন ড্রাইভে বুটার কথা বলো জন্য রস সফটওয়্যার হ্যাঁ উইন্ডোজ যত এবং এর একটা আইসো ফাইল গুড। আইসো তারপর আমরা একটা আইসো ফাইল লাগবে না, উইন্ডোজের কাজ শেষ, এখন কোন কোন সফটওয়্যার ইনস্টল করব না বলো। মাইক্রোসফট অফিস মানে ভার্সনটা, আচ্ছা তারপরে বিজয় বান্ন, অপরন, ফ্রন্ট, তারপরে ক্রোম ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স, গ্রাফিক ডিজাইনে আমরা কোন সফটওয়্যার লাগবে, গ্রাফিক ডিজাইন করব এই জন্য কোন সফটওয়্যার লাগবে আমাদের, ফটোশপ, এটা ভি ফটোশপ, এটা ভি ইলাস্ট্রেটর এবং লাগবে আমাদের ফ্রন্টগুলা।
আচ্ছা যাও বসো। এদিকে লোক একটা কম্পিউটার যে সময় আমরা উইন্ডো দিব তখন একটা কাস্টমার আসবে, আসার পরে বলবো যে স্যার অথবা ভাই যে এই কম্পিউটার আমার উইন্ডো দেওয়া লাগবে, তাহলে তার কি কি কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবো বলে দিই। প্রথমে তারা বলবা যে উইন্ডোজ কোনটা দিতে হবে, যদি বলে যে উইন্ডোজ 10, তার মানে কি তা যে প্রথমে আমরা উইন্ডোজ 10টারে কি করবো বুট করা লাগবে, স্ট্যান্ডার্ডটা বুট করতে হবে। তারপর তার জিজ্ঞেস করতে হবে যে আপনার কম্পিউটারের মধ্যে কম্পিউটার হার্ড এডিশন করা, যদি এগুলো তো আমি জানি না, এখন তুমি তো বিয়েতে পারছো, কারণ যেহেতু সে কম্পিউটার উন্নতি করবে না তার মানে কি তার সে অদক্ষ, এখন তার কম্পিউটার উন্নতি দেওয়া লাগবে। তারপর বসিং কি করতে হবে, তুমি কি করবো তার কম্পিউটারের মধ্যে যদি একবার উন্নতি জায়গা তখন তার কিছু করার নেই। আর যদি উইন্ডোজ না যায় তাহলে তুমি কি করবা, সুন্দর করে একটা ফ্যান্ডের মধ্যে তার গুরুত্বপূর্ণ ফাইলগুলো ব্যাকআপ রেখে দিবা, দিয়ে এরপর কম্পিউটার কি করবো তুমি উইন্ডোজ করে দিয়ে দিবা। এখন সে তো মুখ্য ডিস্ক বুঝে না, সি ড্রাইভ বুঝে না, অনেক ড্রাইভ বুঝে না, তখন কি করবা তুমি নিজে কিছু ড্রাইভ এডিট করবা, এডিট করিয়া এরপর কম্পিউটারে উইন্ডোজ দিয়ে দিবা। আর এই উইন্ডোজ দেওয়ার লাগে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তোমার এই কাহিনী করে উইন্ডোজ দেওয়ার পরে সফটওয়্যার ইনস্টল করে দিয়ে দিব এবং দিয়ে দেবো 1000 টাকা। এই কাজটা তুমি নিজেই করতে হবে। এবং কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি সার্ভিসিং করার আগে তোমাকে বুঝতে হবে যে কোন যার সমস্যা নষ্ট হয়ে গেছে। আমাদের যারা কম্পিউটার পদ্ধতি দীর্ঘদিন 15 দিন, তখন কম্পিউটার কি সমস্যা থাকে, র্যামটার মধ্যে কার্ড হয়, এই যে র্যাম আছে একটা, হ্যাঁ এই র্যামের মধ্যে কি করে ময়লা জমে, তখন এই কম্পিউটার অন হয় না, তখন এটা হলো কৃষক কেন্দ্র 18 বাড়ি পরে তারা কি করে র্যামটা খুঁজছে তোমার কাছে 1000 টাকা কিনছে, র্যামটা পরিষ্কার করে, তার মানে তুমি কিছু ধরা গেছো না। না, এই র্যামটা তুমি খুলবা, খোলার পরে রাবার দেয়, রাবার সুন্দর করে পুষবা, পুষার পরে একটা সাদা পেপার লইবা, লইয়া সুন্দর করে র্যামটা পুষবা, আবার দিয়ে দিবা কম্পিউটারকে। এরপরে কিছু সময় দেবে কম্পিউটারে রিস্টার্ট দেয়, রিস্টার্ট দেওয়ার কারণ কিটা প্রসেসর, এই প্রসেসরটা তো হিট হয়ে যায়, তখন প্রসেসরটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে 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 আমাদের ফ্ল্যাশটা শুকায় যায়, তখন কি করা লাগে উঠলে এরপর আমরা একটু ফ্ল্যাশ দিয়ে দিলে আবার কম্পিউটারটি এটা হয়ে যাবে আবার কিসের কাজ মাইমেশিন ডাটা, এরা কি করবো কম্পিউটারটা ফ্ল্যাশটা কি করবো আবার এও করবো ফ্ল্যাশ দেওয়া আবার কি করবো তারা দিয়ে দিব ঠিক হয়ে গেছে। তার মানে কি যে এইটা কম্পিউটার আমাদের সার্ভিসিং বুঝতে হয়, আমাদের সার্ভিসিং না বুঝি তাহলে কিন্তু আমাদের বিপদ। কি কারণে বিপদ, তুমি একজন কম্পিউটার অপারেটর, এখন তুমি কম্পিউটার কিছু সার্ভিসিং পারো না, একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, একটা র্যাম নষ্ট হয়ে তুমি করতে পারতেছো না, এটা হয়ে গেছে আবার কিসের কাজ, তখন কি করছে তারা আবার কিসের কাজ নিলে কি জিনিসগুলো করে এটা কথা না, আয়াতের মধ্যে 3000 টেবিল 5000 টেবিল, আমরা একসময় প্রিন্টার লেগে খুব ভুগছি প্রিন্টারের জন্য, যে প্রিন্টার কি হয়েছে নষ্ট হয়ে গেছে, তখন কি করবা না করবা কিছু তোমার কথা না, আয়ে তোমার 5000 টেবিল আয়ে তোমার 3000 টেবিল, তখন কিছু করার নাই, কারণ মতো করবি। দেখা যায় এই কম্পিউটার তোমরা যারা কৃষক সার্ভিসিং করে নেবা, তোমরা আগে টেস্টিং করে নেবা, আমার র্যাম কাছে না আমার প্রসেসর কাছে না আমার মাদারবোর্ড কাছে না আমার পুরোটা সমস্যা আছে, এটাকে বুঝে নেবা, এরপরে নিবা, তারপরে আমাদের নিতে হবে একটু একটা কম্পিউটার কিসের সাহায্যে অন হয়, উইন্ডোজ সাহায্যে অন হয়। তার মানে কি যে যখন আমরা একটা কম্পিউটার সুইচটা দিই বিদ্যুতের পাওয়ারটা দিই, তখন এই কম্পিউটারের আমরা সুইচ বাটনে ক্লিক দিই, তখন কি করে এই কম্পিউটার রান হয় কিসের সাহায্যে, উইন্ডোজ সাহায্যে। সাইটে উইন্ডোজের নাম বলো, পাসওয়ার্ড নাম বলো, Windows 8, Windows 7, Windows 10, Windows উইন্ডোজ 11 গুড। তখন যদি বলি লেটেস্ট ভার্সন কোনটা তাহলে কি বলবা 11। আচ্ছা, এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে বসো, কিভাবে একটা কম্পিউটার উইন্ডো দিতে হয়। আমরা উইন্ডোজের একটা প্রোগ্রাম শিখতে কতদিন লাগবে, সর্বনিম্ন 15 দিন। কিসের জন্য লাগবে, প্রথমে কিভাবে বুটেবল করতে হবে। এখন অনেক শিক্ষক আছে এরা কি করবো ফ্যানটা বুটেবল করে নিয়ে আইবো, আর পরে করবো 1 ঘন্টা উইন্ডো দিতেছি না, 1 ঘন্টা কোনোদিন উইন্ডোজ হবে না। প্রথমে শিখতে হবে উইন্ডোজটা কিভাবে বুটেবল করতে হয়, ফ্যানটা কিভাবে বুটেবল করতে হয়, এটা হচ্ছে মেইন কাজ। তুমি যদি বুটেবল না করো তাহলে কম্পিউটার উইন্ডো যেতে না। তার মানে বুটেবল করতে হলে কি বলছি, বুটেবলটা সেটা লাগে 15 দিন, দীর্ঘদিন অভিজ্ঞতা। বুটেবলটা তুমি যদি না জানো তাহলে কম্পিউটার উইন্ডো যেতে না। 2 আমাদের বুটেবল করার পরে কম্পিউটার কিভাবে বায়োসটা বাদ দেবো, বায়োস ভালো করে বুঝতে হবে, বুট মিউটও ভালো করে বুঝতে হবে, তারপর আমাদের কম্পিউটার উইন্ডো দিতে হবে। 4টা জিনিস, এর মধ্যে যদি একটা জিনিস তুমি না পারো তাহলে তুমি অদক্ষ থাকবা। কোন 4টা জিনিস বলছি তুমি বলো, কোন 4টা জিনিস না শিখলে আমরা অদক্ষ থাকবো বলো, বসো তুমি দিকে বসো, ভালো কাজ করবা। কোন 4টা প্রোগ্রাম না দেখলে আমরা অদক্ষ থাকবো শিখলে, তারপর উইন্ডোজ আছে, সার্ভিসিং আছে, সফটওয়্যার আছে, হ্যাঁ তারপর আমাদের প্রোগ্রাম আছে, এগুলো বুঝতে হবে। তুমি দিকে সব কোন 4টা প্রোগ্রাম শিখলে আমরা ট্যালেন্ট থাকবো, এই 4টা প্রোগ্রামের নাম বলো। Windows, প্রথমে programming, software. সফটওয়্যার, এটা হচ্ছে প্রোগ্রাম। প্রথমে আমরা কোনটা শিখতে হবে, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয়,
আমাদের 2 শিখতে হবে কিভাবে কম্পিউটার উইন্ডোজ দিতে হয়, 3 শিখতে হবে উইন্ডোজ দেওয়ার পরে কম্পিউটার কিভাবে সেটআপ করতে হয়, 4 আমাদের প্রোগ্রাম। সবচেয়ে বেশি আমাদের সময় নিব কোনটা? প্রোগ্রাম। এখন এই এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট এগুলো দেখো না, কারণ এগুলো হচ্ছে অল্প প্রোগ্রাম, মানে শুরু সরে আসে না, প্রথম যে আমাদের স্কুলে ঘুরতে এসে না, এটা হচ্ছে শুরু সরে প্রোগ্রাম। আমাদের কি শিখতে হবে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে, একটা ওয়েবসাইট তৈরি করে কিভাবে একটা ইনকাম আসে। আমাদের শিখতে হবে কিভাবে গ্রাফিক্সটা করে, গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে আমরা ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, peopleperhour.com এবং আরো অন্যান্য মার্কেট সেন্টার কিভাবে ইনকাম করে, এবং আছে পিসি মার্কেট ইনকাম করে, অ্যামাজন থেকে কিভাবে ইনকাম করে, এগুলো আমাদের শিখতে হবে। তখন তুমি সম্পূর্ণ শিখতে পারছো। আর যদি এমএস ওয়ার্ড, এক্সেল শিখে নিজের গর্ব করো যে আমি কম্পিউটার ম্যান হয়ে গেছি, আমি মুখ হয়ে গেছি, তাহলে কি হইব? সমস্যা হইব। আমাদের সবচেয়ে বেশি প্রোগ্রাম শিখতে হবে। আর যারা কম্পিউটার শিখতেছ এরা সবাই থাকবে নর্ম, ভদ্র, এবং কোনোদিন একটা তোমার দ্বারা জন্য একটা কোনো ক্ষতি না হয় কম্পিউটার মধ্যে। এবং এই 4টা মূল মন্ত্র আমি যেটা বলছি, এই যদি না জানো তাহলে তুমি কম্পিউটার মধ্যে অদক্ষ থাকবা। এবং অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো এগুলো শিয়া না, কম্পিউটারের উইন্ডোজ শিয়ানি খুবই কষ্টকর, এবং সফটওয়্যার, কোন সফটওয়্যার কি কাজ করে খুবই কষ্টকর। আমি যেহেতু রানিং করেছি না, কি পরিমাণ শিখেছি আমি, মানে হিউজ পরিমাণ আমার শিখে লাগছে। যাও বসো, হুমায়ুন এদিকে আসো, এদিকে আসো না, দাঁড়াও। আমরা যে প্রোগ্রামগুলো শিখতেছি, কোন কোন প্রোগ্রামগুলো শিখতেছি, প্রোগ্রামের নাম বলো। MS Word, Excel, PowerPoint, database. আবার শুনতে করে প্রেজেন্টেশন করো। MS Word, Excel, PowerPoint, database. এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ডাটাবেস, ইন্টারনেট আছে না? আচ্ছা গুড। এই প্রোগ্রামগুলো কোন ধরনের প্রোগ্রাম নাম বলো? এই প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের বিসি প্রোগ্রামগুলো, বিসি। আর এই প্রোগ্রামগুলো বর্তমানে কোনো কাতারে পারে না, কারণ এগুলো হচ্ছে সিম্পল প্রোগ্রাম। আর এডিসিআই বিভিন্ন প্রতিষ্ঠানে কি হয় বুঝে গেছে। তার মানে কিটা যে আমাদের প্রোগ্রাম শিখতে হবে কোনটা? গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কিভাবে ইনকাম আসে এগুলো শিখতে হবে। দিন শেষে তুমি যত মেকআপ করো আর যত সুন্দর করো চেহারাটা, যদি তুমি মনে করো ইনকাম না করতে পারো তাহলে তোমার কেউ বলবো না। তুমি কম্পিউটার শিখে কাজ শেষ করেছ, একটু ইনকাম আসে না, তোমার কেউ বলবো না, মা বাবা বলবে না। তার মানে কি তা আমাদের যারা পুরুষ আছে, এই পুরুষরা সবাই টাকা ইনকাম করতে হবে এবং চাকরি করতে হবে এবং আমাদের অনলাইন ইনকাম করতে হবে। আমরা যদি এগুলো না করতে পারি তারপরে সমস্যা, কেউ তোমার বলবে না। যদি পুরুষের খালি ব্যায়াম করলে হবে না, স্পিড বাড়ালে হবে না, আমাদের প্রোগ্রাম শিখতে হবে, প্রোগ্রাম। আর আমরা সবাই কম্পিউটারে কি কি শিখবো? প্রোগ্রাম শিখবো। আমরা কোনো রাজনীতি খেলা করবো না, সবাই আমরা প্রোগ্রাম, কম্পিউটার বিষয়ে আমরা কম্পিউটার সারাদিন ঘোরা, সারা রাত ঘোরা, কম্পিউটার করতে করতে দান শেষ করবো। আমরা অন্য কোনো কথা বলবো না, ঠিক আছে? বসাও। তার মানে আজকে কি বললাম আমরা কি শিখবো? আমরা কিভাবে একটা কম্পিউটার উইন্ডো দিতে হয় এবং কিভাবে একটা কম্পিউটারের উইন্ডো দেওয়ার পর সফটওয়্যার ইনস্টল করতে হয়। আমরা তারপরে সামনে থেকে আমরা সামনে রুমের থেকে বসে সার্ভিসিং লাইভে দেখবো এবং একটা কম্পিউটার সার্ভিসিং করতে আমি লাভ দেয় দেবো। এতে অনেকের ক্ষতি হবে, কোনো সমস্যা নেই, কারণ আমাদের কি করতে হবে? অ্যাডভান্স হইব। আর আমরা সবাই শিখবো এআই, চ্যাটজিপিটি, তারপরে ক্লড, আরো এআই আছে, এগুলো আমরা শিখবো। আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ। কত বড়